আমার সকল অফলাইন ও অনলাইন ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্য একটি প্রজেক্ট নিয়ে এসেছি, ক্লাস 8-এর বিজ্ঞান প্রজেক্ট। বিষয়বস্তু ছিল কিশমিশ ও আলুর সাহায্যে অভিস্রবণ পরীক্ষা। এবার এখানে প্রথম বিষয়বস্তু চলে গেল, এরপর অভিস্রবণ কাকে বলে লিখেছি। যে ভৌত প্রক্রিয়া অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সম প্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে, তাকে অভিস্রবণ বলে। এটা তো জানো সবাই। এবার অভিস্রবণের বৈশিষ্ট্য কি? এখানে বৈশিষ্ট্যগুলো 1, 2, 3 করে লেখা আছে অ্যারো দিয়ে, এগুলো তোমরা স্টপ করে লিখবে। অভিস্রবণ একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। অর্ধবেদ্য পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এইরকম করে স্টপ করে তোমরা পুরো প্রজেক্টটা লিখতে পারবে। তারপরে দেখো, অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা কোষটি সজীব না মৃত এটা জানা যায়। এরকম প্রায় 6টা পয়েন্টস আছে, এটা 6টা পয়েন্টস তোমরা স্টপ করে লিখতে পারো। তারপরে দেখো, অভিস্রবণের প্রকারভেদ। অভিস্রবণ জানো তোমরা, অভিস্রবণ 2 প্রকার। এক হচ্ছে অন্ত অভিস্রবণ এবং 2 হচ্ছে বহি অভিস্রবণ আছে। তারপরে দেখো, কিশমিশ আলু, যে পরীক্ষার উপকরণ লিখেছি কিশমিশ আলু। এখানে ছিল, যেহেতু বিষয়বস্তু ছিল যে কিশমিশ আলুর সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়া দেখানো, তাই কিশমিশ দরকার, আলু দরকার, লবণ জল দরকার, পাত্র দরকার, কাগজ কলম ছুরি, এগুলো তোমার প্রয়োজন এগুলো পরীক্ষাটা করতে গেলে। এবার দেখো, পরীক্ষা পদ্ধতি। এটা আমি ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষাটা করেছিলাম, তাই এটা তো আর পিডিএফ আকারে দেওয়া সম্ভব নয়। আমি যথাসম্ভব ভিডিও আপলোড করব, কিন্তু তাড়াতাড়ি এই পিডিএফটা দরকার ছিল বলে আমি এটা আপলোড করে দিচ্ছি ভিডিওটা। দেখো কি বলেছে পরীক্ষার পদ্ধতি। প্রথমে কিছু কিশমিশ দোকান থেকে সংগ্রহ করলাম, তারপর এগুলোকে একটা পাত্রে রেখে তার উপর বিশুদ্ধ পানীয় জল ঢেলে রাখলাম। বিশুদ্ধ পানীয় জলটা দিলে যার ঘনত্বটা কিন্তু কিশমিশের থেকে কম হবে, সেটা দরকার এটা। আর আলুর ক্ষেত্রে বাজার থেকে একটি আলু সংগ্রহ করলাম, তাকে ভালো করে চৌকোনা করে কেটে নিলাম। তারপর ভেতরের অংশটি চৌকোনা করে কেটে বের করলাম। পরে একটি পাত্রে বিশুদ্ধ পানীয় জল রেখে তার উপরে কাটা আলুটি রাখলাম এবং তার ভেতরে চৌকোনা কাটা অংশটি বের করে নিয়েছি, তাতে লবণ জলের দ্রবণ রাখলে কীভাবে অভিস্রবণ ঘটছে সেটা জানা যাবে। তোমরা এটা স্টপ করে লিখবে। তারপরে দেখো, পর্যবেক্ষণ কি বলেছে, যে কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো জলের মধ্যে থাকা কিশমিশগুলো ফুলে আঙুরের মতো হয়ে গেছে, এটা আমরা দেখতে পাবো। এবং এটা কিশমিশের ক্ষেত্রে এটা এরকম হচ্ছে, কিন্তু আলুর ক্ষেত্রে কি হবে না, কিছুক্ষণ পর আলু রাখলে পাত্রটি দেখব যে পাত্রটিতে যে আলু আছে, সেই পাত্রটি দেখবো আলুর মধ্যে যে জল ছিল, লবণ জল ছিল, সেই লবণ জলের উচ্চতাটা কিন্তু একটু বেড়ে গেছে, এটা আমরা দেখতে পাবো। সিদ্ধান্ত কি না, সিদ্ধান্ত 1, কিশমিশকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বিশুদ্ধ পানীয় জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিশমিশগুলো ফুলে আঙুরের মতো হয়ে যাবে। কারণ কিশমিশের মধ্যে কি হবে না, বাইরে যে বিশুদ্ধ জলের পানীয় জল রাখা হয়েছিল তার ঘনত্ব কিশমিশের ভেতরে ঘনত্বের তুলনায় অনেক কম ছিল। তাই কি হয়েছে, আমরা জানি অভিস্রবণে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে জলটা বা দ্রাবক অণুগুলো যেতে পারে। তাই এখানে কিশমিশের মধ্যে তাই হয়েছে, জলের অণুগুলো কিশমিশের মধ্যে প্রবেশ করে গেছে, এটা অন্ত অভিস্রবণ ঘটেছে। তারপরে কি আলুর ক্ষেত্রে দেখো, যে পাত্রে আলু রাখা হয়েছে তা পর্যবেক্ষণ করলে দেখবো আলুর ভেতরে যে চৌকো গর্ত ছিল তার লবণ জলের উচ্চতা একটু বেড়ে গেছে। কারণ কি না, তার চারিদিকে যে বিশুদ্ধ পানীয় জল ছিল তার ঘনত্ব অপেক্ষায় লবণ, এইখানে আলুর ভেতরের যে জল ছিল তার ঘনত্ব অনেক বেশি ছিল, তাই কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে লবণ জলটা চলে এসেছে। এখানে অতএব অন্ত অভিস্রবণ ঘটেছে। এই দুটো স্টপ করে লিখবে, স্টপ করে করে এই দুটো লিখে নেবে। তারপর কি অভিস্রবণের গুরুত্ব। অভিস্রবণের গুরুত্ব কি না, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মূলনের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে, এটা তো আমরা জানি। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া শোষিত জল জাইলেম বাহিকা এবং জাইলেম বাহিকা থেকে অন্যান্য কোষে পৌঁছায়। রসের রসবৃদ্ধি
বিরুৎজাতীয় উদ্ভিদের অঙ্গকে দৃঢ় করে, এগুলো আমরা জানি। তাহলে স্টপ করে করে অভিস্রবণের গুরুত্বগুলো তোমরা লিখতে পারো। সবগুলো না লিখলেও মোটামুটি 3-4টা করে লিখতে হবে, আর প্রজেক্টটা বাড়াতে গেলে সবগুলো পয়েন্ট লিখতে হবে। তারপরে দেখো উদ্ভিদের রেণুস্থলী বিদারণ এবং বিদারী ফলের বিদারণ পরোক্ষভাবে অভিস্রবণের উপর নির্ভরশীল, এটা কিন্তু লিখতে হবে। এরপরে দেখো কৃতজ্ঞতা স্বীকার। আমরা এই বিজ্ঞান প্রজেক্টটি এখানে আমরা বলতে তোমরা নিজেদের নাম লিখবে বা তোমরা লিখবে, বা আমার এই বিজ্ঞান প্রজেক্টটি তৈরি করতে আমার স্কুলের শিক্ষক মহাশয় এবং আমার গৃহশিক্ষক বিভিন্নভাবে আমায় সাহায্য করেছেন, আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এটা লিখবে। তারপরে দেখো এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তারপরে আমার ইনস্টার আইডি দেওয়া আছে। তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো করো, কিন্তু এই পেজগুলো আমি ইনস্টাতে আপলোড করে রাখি, সেখান থেকেও তোমরা পেজগুলো দেখে দেখে প্রজেক্টটা তৈরি করতে পারবে। আবারও ধন্যবাদ সবাইকে।